নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো অক্ষয় তৃতীয়া। 2025 সালের অক্ষয় তৃতীয়া হলো 30শে এপ্রিল বুধবার দিন পড়ছে। এই দিনটিকে সাধারণ দিনের মতো আপনারা ভাববেন না, এটি একটি অতি পবিত্র দিন। এই দিনের কাজ করা, যে কাজ করবেন সে কাজে শুভ ফল পাবেন। শুভ কাজ করলে শুভ ফল পাবেন, আর খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। কিন্তু এই দিনটিতে অনেক কিছু পবিত্র পবিত্র ঘটনা ঘটেছে। যেমন এই দিনটা এতই শুভ, পুরীর জগন্নাথ দেবের রথ নির্মাণ কাজ এই দিন শুরু হয়। এই দিন মহাভারত লেখা শুরু হয়েছিল। এই দিন পৃথিবীতে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। এই দিন অক্ষয় পাত্র কৃষ্ণ দ্রৌপদীকে দিয়েছিলেন। এই দিন কুবেরজিকে দেবতারা কোষাধ্যক্ষের ভার দিয়েছিলেন। এই দিন কেদারনাথ বদ্রীনাথের দরজা খোলা হয় 6 মাস পর। এই দিন সুধা মায়ের সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছিল। আর এই দিন কৃষ্ণ গোপাল নাম ধারণ করেছিলেন। এছাড়া আরও অনেক অনেক পবিত্র ঘটনাগুলো ঘটেছে এই দিনে। তাহলে এই দিনের একটা তো গুরুত্ব আছেই। এই দিনটাকে কেন দেবতারা পছন্দ করেছেন, এটা বিশেষ কোনো কারণের জন্য পছন্দ করেছেন। তার জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে অক্ষয় তৃতীয়া, অক্ষয় মানে যা ক্ষয় হয় না। এই দিন আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। কোনো আধ্যাত্মিক জগতে যেতে চাইছেন, সেই জগতের জন্য ধ্যান করতে চাইছেন, জপ করতে চাইছেন, তা করতে পারেন। বিবাহ, দোকান, ওই দিন দোকান খুলতে চাইছেন বা নতুন দোকান করতে চাইছেন, গৃহপ্রবেশ করতে চাইছেন, এই দিনটাতে কোনো তিথি দেখা দরকার নেই। এই দিনটাই শুভ। আর 30 তারিখ বিকেল পর্যন্ত অক্ষয় তৃতীয়ার এই শুভ সময়টি আছে। আর এই দিনে যদি আমরা ঈশ্বরের নাম, ধ্যান, জপ, দান ইত্যাদি করে থাকি, তাহলে তার যে শুভ ফল, তার শুভ ফল বহু গুণ আমরা পাব। আর সেই শুভ ফলের কোনো দিন ক্ষয় হবে না। আমরা সারা জীবনে যা পাপ পুণ্য যাই করি না কেন, পুণ্যের যে ফল, সে পুণ্যের ফল যে কোনো মুহূর্তে দেবতা বা যমরাজ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় আমাদের পাপের জন্য। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো আমরা পুণ্যের কাজ করে থাকি বা ভালো কোনো কাজ করে থাকি, তার ফল দেবতা বা যম কেউই গ্রহণ করতে পারে না। এটা আমার অক্ষয় হয়ে থেকে যায়। এই দিন কি কি কাজ অবশ্যই আপনাদের করা দরকার আছে। অবশ্যই সকালবেলা গঙ্গা জল দিয়ে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন, সূর্যদেবকে জল দিন। এছাড়া ভগবান বিষ্ণু, কৃষ্ণের বা রাধাকৃষ্ণের মূর্তিতে পুজো করুন, প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়া আপনারা এই দিন যে ফল ভগবানকে নিবেদন করবেন, সেই ফল কখনো কেটে দেবেন না, গোটা ফল ভগবানকে নিবেদন করবেন। আর শীতল টাইপের জিনিস ভগবানকে নিবেদন করবেন। এই দিন সোনা কেনা শুভ, কিন্তু সোনা যারা কিনতে পারছেন না, আপনারা ঘরে জব কিনে আনুন, একটি মাটির পাত্রে বা একটা ভাঁড়ের মধ্যে ভর্তি করে নিয়ে এসে আপনাদের ঘরে রাখুন, বা জব মন্দিরে দান করুন, খুবই ভালো ফল পাবেন। এছাড়া এদিন আপনারা যেসব ফল ভগবানকে নিবেদন করবেন, অবশ্যই তো বলেছি গোটা দেবেন, কোনো কাটা খণ্ডযুক্ত ফল দেবেন না। ভগবানকে চন্দন লেপন করুন। আর যাদের মধ্যে মনে হচ্ছে যেন
মানে নেগেটিভিটি প্রচুর আছে, তার মনে হচ্ছে কেউ তান্ত্রিক ক্রিয়া করে রেখেছে, এই সব কাটানোর জন্য আপনারা সন্ধক লবণ কিনে এই দিন মন্দিরে বা কোনো মানুষকে দান করুন। দান করলে আপনারা ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে। এই দিন অবশ্যই পিপল গাছে জল ঢালুন। এছাড়া পিপল গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। আর যারা অসুস্থ আছে আপনারা পিপল গাছের তলে একটি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আর একটি জটাযুক্ত নারকেল নিয়ে গিয়ে ওই পিপল গাছকে প্রদক্ষিণ করুন। নারকেলটি হাতে নিয়ে 7 বার ক্লকওয়াইজ ঘুরবেন। ঘুরিয়ে যিনি অসুস্থ তিনিও করতে পারেন, নিজের নাম আর গোত্র বলে পিপল গাছের তলে ওই নারকেলটি সমর্পণ করুন। এতে রোগ থেকে মুক্তি লাভ করবেন। যদি তিনি না পারেন, বাড়ির লোকেরা 7 বার পিপল গাছকে প্রদক্ষিণ করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে আপনারা ওই নারকেলটিকে গাছে নিবেদন করুন। ঘিয়ের প্রদীপটা অবশ্যই আগে জ্বালাবেন, জ্বালিয়ে প্রদক্ষিণ করবেন, নাম গোত্র অবশ্যই বলবেন। আর যদি এছাড়া বিভিন্ন বাধা কাটাতে গেলে পিপল গাছের তলে 7টি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। তাতে 2টি লবঙ্গ, একটু কালো তিল দিয়ে আপনারা 7 বার পিপল গাছ প্রদক্ষিণ করুন। ভগবানকে জানান আপনার সমস্যা থেকে বের করে আনার জন্য। এই দিনটিকে নষ্ট হতে দেবেন না। এই দিন যত পারেন ভগবানের আরাধনা করুন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।